আমরা আমাদের ন্যায্য অধিকার জুলাই ঘোষণাপত্র এবং সনদ চাই, যেন আগামীতে কোনো ফ্যাসিস্ট এই দেশে তৈরি না হতে পারে। অভ্যুত্থান হয়েছে, আমরা আমাদের ন্যায্য অধিকার জুলাই ঘোষণাপত্র এবং সনদ চাই, যেন আগামীতে কোনো ফ্যাসিস্ট এই দেশে তৈরি না হতে পারে। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থানের পর সমন্বয় পরিচয় দিয়ে অনেকে চাঁদাবাজি করছে, এই বিষয়ে দেখেন, আমরা জুলাই যোদ্ধারা দেশের জন্য আন্দোলন করছি। আমরা কোনো কারো রাষ্ট্রের ক্ষমতা কাকে বসাবো, কাকে ইয়া করবো এরকম বসি নেই। এখন আপনাদের ভালোর মধ্যে খারাপ থাকতে পারে, ভালোর মধ্যে খারাপ। এই দেশের মধ্যে অনেকেই আন্দোলন করছে, তাদের কোনো ভাত নাই, কিন্তু যারা ঘরে বইয়া টিভিতে দেখছে এরা এখন সমন্বয়ক পরিচয় দেয়। এক এক করে আড়ালের বিড়াল পলাইতেছে, বাইরে হইতেছে। আড়ালের বিড়াল কি বাইরে হইতেছে। ইনশাল্লাহ দেশের মানুষ জাগরণ আছে, দেশের মানুষ এখন বুঝে, এবং কারা দেশের জন্য রক্ত দিছে, কারা দেশের জন্য আস্তে আস্তে আরো থলের বিড়াল বাইরে হবে। যারা আন্দোলন করে নাই তারাই সমন্বয়কের পরিচয় দিছে, আর যারা দেশের জন্য রক্ত দিছে তারা দেশের সাথে বেইমানি করতে পারে না। পুনর্বাসনের জন্য না, এটা রাজনীতির বিষয়। আমরা আছি আমাদের জুলাই ঘোষণাপত্র জানি তারা প্রতিষ্ঠিত হইতে না পারে। যারা গণ অভ্যুত্থানের জন্য আন্দোলন করছে, রক্ত দিছে, আমরা দেশের জন্য রক্ত দিছি, একমাত্র আল্লাহর সাক্ষী, আমরা দেশের জন্য রক্ত দিছি। কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তাদের স্বার্থ কিছু হাসিনের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করতেছে। আমরা এটা হতে দিব না। জুলাই যোদ্ধারা যে পর্যন্ত বেঁচে আছে, পার হয়ে ওই জায়গায় বসছে, আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? আমাদের রক্ত রূপতেই তো হচ্ছে। তারা আমাদের সাথে এখন পাওনা যোগাযোগ করতে, আমরা রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই, তারা এখনো পর্যন্ত আমাদের সাথে দেখা করতে পারলো না, আমাদের একটা সান্ত্বনাও দিতে পারলো না। আমাদের সাথে বৈষম্য, বড় বৈষম্য আমাদের সাথে হচ্ছে। আমরা বারংবার চেষ্টা করছি, এসপি স্যার আসছে, এসপি স্যারকে চেষ্টা করছি। এসপি স্যার বলছিল কালকে 3টার মধ্যে আসবে একটা উপদেষ্টা, যে আসবে, কিন্তু আসলে 3টে দাবি। আমরা ক্ষোভ প্রকাশ করছি এই বিষয় নিয়ে, কিন্তু আমাদের দাবি একটাই যে ক্ষোভ প্রকাশ করি আর যাই করি, আমরা জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র ছাড়া এই মাঠ ছাড়বো না। যা হয়ে যাক, আমাদের উপরে কালকে অতর্কিত পুলিশ হামলা করছে, আমার নিজের আরো একটা বাড়ি লাগছে, পুলিশ বাড়ি দিছে, আমাদের সাথে একটা হাতাহাতি পর্যায়ে গেছে। আমরা কিছু বলি নাই, আমরা ছাড়াই দিছি, তো তারপর তারা বাড়ি দিছে। এটা হয়েছে পুলিশের সাথে। তাও উপদেষ্টারা আমাদের সাথে এখনো দেখা করে নাই। আমরা মাইর খাই, রক্ত দেব, রক্ত একবার দিছি, আরো দেব। আমাদের এই শাহবাগ থেকে নিতে হলে আমাদের লাশ নিবে, আমাদের নিতে পারবে না। এখানে আমরা কাউকে চিনি না, আমাদের হঠাৎ করে আয়সা আমাদের একজনকে খুঁজে, আমরা বললাম কেউ খুঁজেন, এই করতে করতে 4-5 জন আইসে আমাদের একজনকে টাইনে নিয়ে যাচ্ছে। আমরা ভাবছি তার আত্মীয় মানে তার পরিচিত কেউ, টাইনে নিয়ে তাকে মারছে। এই হচ্ছে কাহিনী। তারপর আমরা একটু ধাওয়া দিছি, আমরা তাদের আর পাইনি।